মিরপুরের বিজয় রাকিন সিটিতে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ স্থগিতের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। এর প্রতিবাদে রাকিং সিটি আবাসিক প্রকল্পের সামনে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন তারা। রাকিন বিডি লিমিটেডকে এদেশ থেকে ব্যবসা নিষিদ্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। মুক্তিযোদ্ধা সন্তান লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাবলু বলেন, রাকিং সিটির ডিজাইনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভাস্কর্য নির্মাণের কথা থাকলেও তা বন্ধ করে নির্মাণ প্রতিষ্ঠান। এ সময় প্রতিষ্ঠানটিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলেও দাবি করেন তারা। জয় সিটিতে মুক্তিযোদ্ধাদের একটি স্বাধীনতার চেতনা ধারণকারী একটি ভাস্কর্য নির্মাণ আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছিলাম, কিন্তু তারা এটাকে অপকর্ম করে সেই ভাস্কর্য নির্মাণ থেকে স্থগিত করেছে এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি একটি চরম অপমানকর তারা প্রস্তাব দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজুমদার। আজকে কেন আমরা এরকম ভয়াবহ অবস্থার পরিস্থিতির মোকাবেলা হয়েছে আমি জানতে চাই। আমার সাথী অনেকেই ভারতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছিল, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করে আসতেছি যুগে যুগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সম্মিলিত নারী মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেহরুন নেসা মেরি সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই ভাস্কর্যকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা সবাই জানেন রাকিন বিজয় সিটি এটা একটা সুন্দর সিটি হিসাবে আমরা এখানে আশা প্রত্যাশা করে এখানে উঠেছিলাম। এখানে মুক্তিযুদ্ধের ধারক বাহক, যেহেতু মুক্তিযুদ্ধের আবাসন, সেই ধারক বাহক এখানে একটা স্কাল্পচার তৈরি হবে, কিন্তু একটা স্বাধীনতা বিরোধী চক্র এই স্কাল্পচার যাতে না তৈরি হয় সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। মিসবা রহমান, মোহনা ডিজিটাল।